দেখেও শান্তি, খেতেও অনেক মজার ডাবের পুডিং। প্রথমে আমি একটা ডাব নিয়ে নিয়েছি, যেখানে ভিতরে একটু ভারী শ্বাস হবে। দোকানদারকে বললে ওনারা ওভাবে বের করে দিবেন। আমি এখান থেকে পানিটা ছেড়ে নিয়েছি, নিয়ে এটা ফেটে মাঝখানে যে শ্বাসটা থাকে সেটা বের করে নিয়েছি। একটি চামচের সাহায্যে শ্বাসগুলো বের করে নিয়েছি। আপনারা চাইলে ছোটো ছোটো পিস করেও নিতে পারেন, তবে আমি চামচের সাথে রাউন্ড করে নিয়েছি, কারণ ফ্লাওয়ার শেপ তৈরি করব। আপনারা ফ্লাওয়ার শেপ ছাড়াও কুচি কুচি করে কেটেও তৈরি করতে পারবেন ডাবের পুডিং। তো ফ্লাওয়ার শেপটা করলে দেখতে অনেক সুন্দর লাগে। খুব সুন্দর মতো আমি একদম বের করে ফেলছি, আর এটা একদম পারফেক্টলি ছিল আমার, না নরম না শক্ত শ্বাস। এখন আমি এগুলাকে একটা কুকিজ কাটার মাধ্যমে সুন্দর মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সিজারের মাধ্যমে করে নিতে পারেন। আমি সিজার দিয়েও দেখাবো আপনাকে, কিন্তু কুকিজ কাটার দিয়ে কাটলে দেখতে সুন্দর হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য খুব তাড়াতাড়ি করার জন্য কুকিজ কাটারটা ইউজ করেছি। এটা হাতের কাছে না থাকলে এরকম সিজার দিয়ে আপনারা এক সাইড উঁচু এক সাইড নিচু করে করে জিগজ্যাগ করে করে কেটে নিতে পারেন। এরকম সুন্দর ফ্লাওয়ার শেপ তৈরি হয়ে যাবে। এটাও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। যেটা আপনাদের ইজি মনে হয় সেভাবেই তৈরি করে নিতে পারবেন। আমি একটি গাজরের স্লাইস নিয়েছি, সেটাকে ছোটো ছোটো পিস করে নেব একটু লম্বাটে করে, কারণ এটা দিয়ে আমি ফুলের শ্বাস দেব। এই জন্য দেখার সৌন্দর্যের জন্য। এটা না চাইলেও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আমি মাঝখানে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি, নিয়ে এখন একটি গাজরের টুকরো ভিতর দিয়ে দিয়েছি। ব্যাস, এরকম সুন্দর ফ্লাওয়ার শেপ তৈরি হয়ে যায়। একটু লম্বাটা হয়ে গেছে, তাই আমি কেটে একটু ছোট করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর ফুল লাগছে, একদম শিউলি ফুলের মতো দেখা যায়। ফুলগুলো ক্যামেরা থেকে সামনাসামনি বেশি সুন্দর লাগছে। এটা দেখতে অনেক সুন্দর ছিল। এখন ডাবের পানিগুলো আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। মেপে নিলে আদার্স যে উপকরণ থাকে সেগুলো দিতে সুবিধা হয়। 2 কাপ পরিমাণে পানি হয়েছে আমার, কম বেশি হতে পারে। এখন আমি একটি স্টিলের ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এক্সট্রা যদি কোনো ময়লা থাকে তাহলে সেটা চলে যাবে, এজন্য ছেঁকে নেওয়া। এখন আমি এখানে পরিমাণ মতো একটু মিষ্টিটা চেক করে চিনি দিয়ে দিয়েছি। আমার এখানে মিষ্টিটা একটু বেশি ছিল, তাই আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়েছি। আপনারা চাইলে আরও কমও ইউজ করতে পারেন। আগার আগার পাউডার নিয়েছি 1 চা চামচ। 2 কাপের জন্য 1 চা চামচ যথেষ্ট। আমি এটাকে গরম করে নিয়েছি জাস্ট 2-3 মিনিটের মতো। এখন যে জারে আমি এটা পুডিংটা বসাবো সেখানে ঢেলে নিচ্ছি গরম থাকা অবস্থায়। একটু গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে, যেহেতু এটা জেলো পুডিং, খুব তাড়াতাড়ি জমে যাবে। এখন ফ্লাওয়ারগুলো আমি দিয়ে দিয়েছি। এরকম কোনো কিছু নেই, আপনার যেভাবে খুশি ওভাবে দিয়ে নিতে পারবেন। আমি একটু অনবরত একটু বেশি বেশি দিয়ে দিয়েছি, তাতে দেখতে খুব সুন্দর লাগে। সবগুলো ফুল দেওয়া হয়ে গেলে আমি এটাকে সেট হওয়ার জন্য রেখে দেবো ফ্রিজে 1 ঘন্টার জন্য। অনেকের সেট হতে একটু সময় লাগে, কিন্তু 1 ঘন্টা যথেষ্ট। 1 ঘন্টার কমও হয়ে যায়, তবে 1 ঘন্টা পরই নামাবেন। নামার পর দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। একটি নাইফের সাহায্যে আমি সাইড দিয়ে একটু ছড়িয়ে নিয়েছি যাতে সুন্দর মতো চলে আসে। একদম পারফেক্টলি সুন্দর মতো চলে এসেছে। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর আমার ডাবের পুডিং রেডি হয়ে গেছে। স্লাইস করার সময় খুবই সুন্দর কোকোনাটের অ্যারোমা আসছে। এই গরমে কোকোনাট পুডিং একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ।